আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আনসারডাঙ্গি গ্রামে যে 4 বছরের শিশুকন্যা লামিয়াকে নির্মমভাবে হত্যা করেছে প্রতিবেশী মুরসালী নামের এক যুবক, এক কিশোর, মুরসালী নামে এক কিশোর তাকে হত্যা করেছে, এই বিষয়টা আপনারা সবাই জানেন। তো সেদিন আপনি শুরু থেকে এখানে ছিলেন, আমাদের কাছে এরকম তথ্য আছে। তো আমরা জানতে চাচ্ছি যে এই ঘটনায় ওই ছেলে কতটুকু স্বীকারোক্তি দিয়েছে, কারণ যেহেতু আপনি সেখানে ছিলেন, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার জানান। সে স্বীকারোক্তি দিয়েছে, সে তাকে হত্যা করেছে। যখন আমরা তার ছোট বোনটাকে নিয়ে আসি নেকমরদের পাশ থেকে, পারাকপুর থেকে, তখন সে ছোট বোনটা স্বীকারোক্তি দিল যে আমার ভাইয়া তাকে গলা টিপেছে, হত্যা করেছে। তার আমি রক্ত দেখেছি, রক্ত প্রবাহিত হয়েছে, আমি ভিডিও করছিলাম তখন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি হত্যা করেছো? বলছে হ্যাঁ আমি হত্যা করেছি। সে স্বীকার করেছে আমাদের সামনে, আর আমার কাছে সে ভিডিওটাও আছে। আমরা ভিডিওর জন্য আপনার কাছে গেছিলাম, তবে আরেকটু ক্লিয়ার করবেন ডাক্তার সাহেব, যে আসলে এই শিশু বাচ্চাটাকে এই কিশোর কি কারণে হত্যা করতে পারে, আপনার কি ধারণা? তাকে জিজ্ঞাসা করেছি, আমি অনেকভাবে জিজ্ঞাসা করেছি, তবে টর্চারিং করিনি বিদায় সে বারবার আমরা বলছি তুমি বলো কি হয়েছিল, কিন্তু সে বারবার এড়িয়ে যাচ্ছে। যে বলছে আমি যা বলেছি সে শুনতেছে না, আমি এদিকে যেতে বলছি এদিকে যাচ্ছে না, এদিকে যেতে যাচ্ছে না, তখন আমি মেরে ফেলাইছি তাকে। আমি তখন মেরে দিয়েছি। কীভাবে মারছো? আমি গলা টিপে ধরে এইভাবে টিপে ধরে মেরে দিয়েছি, দিয়ে ওখানে ফেলা রেখে চলে আসছি, এটুকু বলছে সে। কিন্তু বাড়তি আর কিছু বলতেছে না। কারণ আচ্ছা, যেমনটা জেনেছি যে আপনি লামিয়ার পরিবারকে নিয়ে সারা রাত খোঁজাখুঁজি করেছেন, জি অনেক পরিশ্রম আপনি দিয়েছেন, জি তো তারপরেও বাচ্চাটাকে পাননি, আর জি সে রাত্রে বৃষ্টি হচ্ছিল, জি আর লাশের গায়ে অসংখ্য বালু মাখা জি আমরা দেখতে পেয়েছি। জি তো রাত্রে যদি বৃষ্টির আগেই লাশ সেখানে থাকতো, জি তাহলে তো এই ধুলোবালি তার গায়ে থাকতো না। এই জি বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি কিন্তু তাহলে আমি শুরু থেকে বলতে হয় ঘটনাটা। হ্যাঁ, বলেন। আমি রাত 11টার সময় যখন দোকান বন্ধ করি, তখন আমি শুনতে পেলাম একজনের কাছে যে আনসারডাঙ্গির একটা মেয়ে বাচ্চা হারিয়ে গেছে। কোন বাচ্চা হারিয়ে গেছে তখন ঠিকানা নাম বলল। তখন আমি আমার কৌতূহল বশত মাইক্রোফোনটা সোজা করেন, বলেন, আপনি বলতে থাকেন। যখন আমি শুনতে পেলাম যে এই বাচ্চা হারিয়ে গেছে, তখন আমি তার বিস্তারিত পরিচয় জানতে পেরে আমি বললাম যে এই বাচ্চা জন্মের সময় তো আমি ছিলাম, অনেক শ্রম দিয়েছিলাম। আমি কৌতূহলবশত আমি দেখতে আসি, রাত 11টার সময় দোকান বন্ধ করে দেখতে আসি। এসে সবাইকে দেখতে পাই, এক একজন এক এক কথা বলতেছে। কেউ কবিরাজের কাছে শরণাপন্ন হয়েছে, কেউ বলছে পুকুরে আছে, কেউ বলছে ওখানে আছে, কেউ বলছে ওখানে আছে। আমি তখন খুঁটিয়ে খুঁটিয়ে ওখানকার যারা উপস্থিত মহিলা ছিল এবং কিছু লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম যে আচ্ছা বাচ্চাটা সর্বশেষ কোথায় ছিল, কার সাথে খেলাচ্ছিল, কোন সময়টাতে হারাইছে। তখন তারা অনেকে বলতে চাচ্ছিল না। আমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে অনেক নির্ভয় দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, তখন একজন বলল যে বাচ্চাটাকে চোচপাড়ার একটা মহিলা দেখেছে, যে কোলে করে নিয়ে যাচ্ছিল ওইদিকে। তখন তাকে বকা দিয়েছে চোচপাড়ার মহিলাটা, তখন সে ঘুরিয়ে নিয়ে আসছে। কে সে ছেলেটা? বলছে পাশে বলতে মোরসালিন, তার বয়স কত? 16 বছর। তখন আমার মনে এমনিতে ডাউট হলো যে কেন সে নিয়ে গেছিলো ওইদিকে। তখন আমি চলে গেলাম ওই মহিলার কাছে, রাত্রে কয়েকজন লোক নিয়ে মহিলার কাছে গেলাম। মহিলাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি তাকে দেখেছিলে? বলছে হ্যাঁ, বাচ্চাটা কাঁদতেছিল, ও কোলে করে নিয়ে ভুট্টার জমির দিকে যাচ্ছিল। তখন তাদেরকে বকা দিয়েছি যে বাচ্চাটাকে রেখে আসো। তখন আমরা ভুট্টার বোঝা মাথায় করেছিলাম, আমরা চলে আসছি। আর ও বাচ্চাটাকে নিয়ে কোথায় গেছে আমরা আর বলতে পারতেছি না। তখন আমি চলে আসলাম, বাচ্চাটাকে উঠাইতে বললাম। এখানে এসে বাচ্চাকে ডাকলো, আর মা সহ বেরিয়ে আসলো মোরসালিনকে তখন উঠে আসলো। তাকে আমি জিজ্ঞেস করলাম, সে সম্পূর্ণ স্বাভাবিক আছে, তাকে দেখে মনে হচ্ছিল না সে কোনো ভিকটিম, সম্পূর্ণ স্বাভাবিক আছে। তাকে জিজ্ঞেস করলাম তুমি এরকম বাচ্চা কোলে করে নিয়ে গেছিলাম? বলছে আমি নিয়ে গেছিলাম। তো আমরা ধান দেখতে যাচ্ছিলাম। ওর মা বলল যে আমার বাচ্চা দুটোকে আমি ধান দেখতে পাঠাচ্ছিলাম, ওখানে আমার একটু ধান আছে, ধান দেখতে পাঠাচ্ছিলাম। তো ওর সাথে গেছিলো, ওকে সাথে নিয়ে যাবে না, ও জোর করে যাবে, তখন ওকে কোলে করে নিয়ে গেছিলো। ও যখন কান্নাকারি করছে তখন আবার রেখে গেছে। ওকে জিজ্ঞেস করলাম কোথায় রেখে গেছে, তখন এই কোনটা দেখাই দিল যে এখানে রেখে গেছি, রাস্তায় রেখে গেছি বললো। তখন আমার মনে ডাউট হলো যে নিশ্চয়ই যখন এখানে রেখে গেছি বলছে, তাহলে বাচ্চাকে ও হয়তো বা রেখে যায়নি। আমার মনে নিজে সন্দেহ হলো, এবং সন্দেহের জায়গা থেকে আমি
সবাইকে বললাম, আর উপস্থিত যারা ছিল, তোমাদের লাইট আছে না নাই, টর্চ লাইট আছে, সবাই টর্চ লাইট নাও। কয়েকজন হলাম আমরা, কয়েকটা টর্চ লাইট নিয়ে একদিক থেকে খোঁজা শুরু করলাম। যে আমার মনে হলো যে সে বাচ্চা মনে হয় এখানে রেখে গেছে, কিন্তু বলতে পারতেছি না, কারণ যদি বাচ্চা বাস্তবে সে নিয়ে যে রেখে গিয়ে থাকে তাহলে তো অন্য জায়গায় পাওয়া গেলে আমি যদি তাকে টর্চারিং করি বা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি, পরে আমি ধরা খাবো। তখন আমি মনের সন্দেহ মনে রেখে দিয়ে, সেও আমার সাথে ছিল এবং তার হাতে একটা লাঠিও ছিল, বুঝতেছিল? খুঁজতেছিল আমার সাথে সাথে, পাশেই ও বেড়াচ্ছে। আমি খুঁজতেছি, আমার পাশে বেড়াচ্ছে ও, এবং তাকে দেখে মনে হচ্ছে না সে ভিকটিম বা সে এমন ফিরে আছে। আমাকে নির্দেশনা দিচ্ছে, এদিকে এরকম এদিক পশ্চিম দিকে, এদিক পূর্ব দিকে, এদিকে বেশি ভুট্টার ক্ষেত, এদিকে। মোরসালিন ছেলেটা শিশুটাকে লামিয়াকে খোঁজার সময় সে কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল, সম্পূর্ণ স্বাভাবিক ছিল, তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না। তারপরে আমি যখন জিজ্ঞেস করতে লাগলাম যে তোমার সাথে কে কে ছিল, আর তো বলছে আমার একটা ছোট বোন ছিল। তো তোমার ছোট বোনটা কোথায়? তখন বলছে আমার বোনের বাড়িতে রেখে আসছে। তখন আমার মনে আরও সন্দেহ হলো যে ছোট বোনটা তাহলে কিছু জানতে পারে। এবং এখানকার এক মহিলা বলল, এই পাশের একজন মহিলা বলল যে ছোট বোন, আমরা ছাগলের চিৎকার, কুকুরে ছাগল ধরলে যেমন চিৎকার হয়, এরকম শুনে আমরা এখানে আসছি। এসে দেখতে পাচ্ছি ওই মুসালিনের যে ভিকটিম, ওই মুসালিনের ছোট বোনটা ওখানে ভুট্টার কোনাতে দাঁড়িয়ে আছে। তখন তাকে জিজ্ঞেস করি, কী হয়েছে রে, কই ছাগল ধরলো, কোথায়, কিসের শব্দ হলো? ও তখন কোনো কথা বলেনি। তখন আমার মনে আর সন্দেহ হলো আরও, যে যেহেতু সে কোনো কথা বলেনি এবং একাই কোন ভুট্টার কোণে দাঁড়িয়েছিল, আর মুসালিন বলছে আমার সাথে আমার বোনটা ছিল, সে একাই ছিল, তাহলে সে জড়িত থাকতে পারে। মনে মনে আমার সাহস হয় এবং আরও খুঁজতে থাকি। আমি মনে যে জায়গাটাতে লাশ পাওয়া গেছে, আমি বেশ কয়েকবার খুঁজেছি ওগুলোতে। মেয়েটা, জি, রাত্রে অনেক গভীর রাত পর্যন্ত, মনে হয় 2টা পার হয়ে গেছিলো, 2:30 বাজে, তখন পর্যন্ত খুঁজেছি। সেখানে কোনো লাশ ছিল না, আমি বারবার খুঁজতেছি, আবার মনের সন্দেহ কাটানো যে লাশ কোথাও আছেই, মানে লাশ তো না, মানে আমি ভাবছি, মনে মনে সন্দেহ করছি যে এখানেই কোথাও পাওয়া যেতে পারে। তারপরে তাকে নিয়ে অনেক খুঁজলাম, আরও লোকজন আমরা ছিলাম, মেয়ের মামাও ছিল আমার সাথে সাথে। মেয়ের মামা মনে হয় এখানে উপস্থিত নাই, আমার সাথে সাথে অনেকেই ছিল। আমরা সবাই খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু লাশ পাইলাম না। তখন আমি মেয়ের বাবাকে এবং চাচাকে বলে গেলাম যে মেয়েটার, যে ছোট মেয়েটাকে রেখে আসছে ওর বোনের বাড়িতে, ওই মেয়েটাকে দরকার, সকালবেলা আমার কাছে যাবেন, আমরা ওই মেয়েটার কাছে যাবো বা ওকে নিয়ে আসবো, আর বাবাকে সাথে করে নিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে আসলে আসল তথ্যটা পাওয়া যাবে। সকালে ঘুম থেকে উঠে আমাকে কল করে, এখান থেকে ওর মেয়ের মামারা বাবারা কল করে, তখন আমি এসে দেখি যে আর আমার আগেই কিছু মুরব্বী মডেল মাতব্বর ওই চোচপাড়ার মহিলাদের কাছে গিয়ে জবানবন্দি নিচ্ছে আর কি, শুনতেছে ঘটনাগুলো। আমি ওখানে গেলাম, ওখানে শোনার পর ওদের কাছে শিওর হওয়ার পরে আমি ওই মেয়েকে আনতে গেলাম। ওই মেয়েকে আনতে যায়, তখন মেয়ের বাবা, ছেলের বাবা যে ভিকটিম, আমার মোটরসাইকেলে, মুরসালিনের বাবা আমার মোটরসাইকেলে আছে। মুরসালিনের বাবাকে যে আমি নিয়েও গেছি সাথে, তার কথাবার্তা বলতেছি, কিন্তু সে মোটেও মনে হয়নি যে সে জানে ব্যাপারটা। তারপরে ওখান থেকে মেয়েটাকে নিয়ে আসলাম, লেকমোড় পার হয়নি, তাতেই শুনতে পাচ্ছি যে লাশ পাওয়া গেছে। এসে তখন লাশ পাওয়া গেছে শুনে এসে আমি তখন মুরসালিনের বাবাকে এবং ছোট মেয়েটাকে এখানে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম এবং পাহারাদার দিয়ে রাখলাম। যে আপনার কি ধারণা হচ্ছে, জি, আপনি কি মনে করেন যে মোরসালিনের বাবা জি, এই বাচ্চাটার নিখোঁজের বিষয়ে তার ছেলে যে ঘটনাটা ঘটিয়েছে, জি, এটা আপনার সঙ্গে তার মেয়েকে আনতে যাওয়ার আগে থেকে জানতেন? কেন আমি শিওর হলাম, কখন শিওর হলাম, যখন মেয়েটাকে রেখে এসেছে, মেয়েটা যখন জবানবন্দি দেয়, পিচ্ছি মেয়েটা জবানবন্দি দেয় যে আমি দেখে ফেলেছি, তখন আমার মাকে বলেছি, আমার কাছে ভিডিওটা আছে, বলছে আমার মাকে যখন বলেছি, তখন আমার মা আমার ভাইয়াকে খুঁজতে গেছে। তো যেহেতু দুপুরেই বলেছে ওর মাকে যে আমার ভাইয়া এরকম মেরেছে, খুঁজতে গেছে, তাহলে নিশ্চয়ই মেয়ের মা জানে এবং বাবা জানে, এবং আমার মনে সন্দেহ হচ্ছে যে মেয়ের বাবা জেনে শুনেই মেয়েটাকে ওর বোনের বাড়িতে রেখে আসছে। ধারণা করবেন কেন এই শিশু বাচ্চাটাকে সে হত্যা করতে পারে? আমার ধারণা করাটা ভুল হতে পারে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো মেয়েটাকে সে ধর্ষণের উদ্দেশ্যে অথবা তার সাথে কোনো খারাপ উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যেই সে তাকে ভুট্টার জমিতে নিয়ে গেছে। আচ্ছা, এই কিশোর মুরসালিনের এর আগে এরকম আমি শুনেছি, বাস্তবতা কতটুকু জানি না, আমি শুনেছি যে ও একটা স্কুলে পড়াশোনা করতো, এখানে হোলি গার্ডেন নামক স্কুলে, সেখানে নাকি তাকে কোনো মেয়েদের সাথে ডিস্টার্ব করার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। এবং এখানেও আশেপাশেও শুনেছি 2-1টা মেয়ের
ওর ছোট ছোট মেয়ের সাথে সে খারাপ ব্যবহার করেছে। এই হুজুরের মেয়ের সাথে কি আমি শুনেছি, কিন্তু কতটুকু বাস্তব জানি না। তোমার মেয়ের সাথেও খারাপ ব্যবহার করেছিল সম্ভবত, আমার মেয়েকে ডাকছিল আর কি। ডাকছিল। আচ্ছা, পরিশেষে আপনি এই ঘটনার কীরকম বিচার দাবি করছেন? আমি অবশ্যই দাবি করছি যে যেহেতু সে একজন হত্যাকারী, সে শিশু বাচ্চা হলো, কিশোর হলেও সে খুব ঠান্ডা মস্তিষ্কের এবং কঠিন, সে মানে কঠিনভাবে সে খুব পাকাপোক্ত, সে খুব তার বুদ্ধি আছে এবং সে ঘটনাকে ট্যাকেল দেওয়ার মতো তার বুদ্ধি হয়েছে, বড় মানুষের মতো তার জ্ঞান হয়েছে, আমি যা বুঝতে পেরেছি। এবং এভাবে যদি এই বিচারটা যদি না হয়, সে তাকে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে গেছে আমি ধারণা করছি। তাছাড়া একটা বাচ্চা, সে তো পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, কেন তাকে ভুট্টার জমিতে নিয়ে গেল আর কেন মেরে ফেললো? আপনাদের দাবি কি? আমার দাবি যেন তার এর সঠিক বিচার হয় এবং কোনো আইনের ফাঁক দিয়ে যেন সে শাস্তি থেকে বেঁচে না যায়। আর যদি শাস্তি থেকে বেঁচে যায় তাহলে এইরকম অপরাধ ঘটতেই থাকবে গোটা বাংলাদেশ ব্যাপী। আর যদি অপরাধ এর শাস্তি নিশ্চিত হয় তাহলে এই অপরাধগুলো আর হবে না। আমরা প্রকাশ্যে তার শাস্তি দাবি করছি এবং